করে দিচ্ছে। এই যে সামনে মাধ্যমিক পরীক্ষা চলে এসছে না, এখনো এমন ছাত্র আছে পড়াশোনার কোনো বালাই তার নাই, যেই মাধ্যমিক পরীক্ষা আসবে মসজিদের সামনে গিয়ে বলবে হুজুর একটা কলম পড়ে দাও। কি পড়ে দাও? কি হবে বাবা? আমার কাল থেকে মাধ্যমিক, তো ভাই কলম পড়ে দিলে মাধ্যমিক পরীক্ষা পাস করবি? বললে হ্যাঁ হ্যাঁ হুজুর কলম পড়ে দিলে মানে কাজ হবে। ছাগল কথা করে। হুজুর যদি কলম পড়ে দিলে কাজ হয়, তাহলে হুজুর সারা রাত জেগে পড়ে পরীক্ষা দিতে যায় কেন? কি গো, কলমের কোনো ক্ষমতা নাই আপনাকে পাস করিয়ে দেবে, হুজুরের কোনো ক্ষমতা নাই আপনাকে পাস করিয়ে দেবে। আপনার মেহনত, আপনার পরিশ্রম, আপনার সিলেবাসের পড়াশোনা, আপনার পরিশ্রম, আল্লাহর দয়া আপনাকে সফলতা এনে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই দেখতে করে দিচ্ছি, আপনি না বলতে পারবেন? কি বলছেন না কেন? কিয়ামতের দিন আপনার সামনে ছোট্ট একটা মেমোরি দেওয়া হবে, এমন একটা র‍্যাম হাতে তুলে দেওয়া হবে যার মধ্যে আপনার জীবনের সারা জীবনের আমলগুলি একটাও বাদ পড়বে না। ফেরেশতারা হাতে দিয়ে বলবে ইকরা কিতাবাকা, তুমি তোমার হিসাবগুলো, আমলগুলো, তোমার কাজগুলো তুমি নিজে পড়ে দেখো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার নিজের হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট, কারোর হিসাব নেওয়া লাগবে না। তুমি দেখো আর পড়ো। এবার তুমি আমলগুলো মিলিয়ে দেখো, যদি ভালো আমল করে থাকো তুমি তাহলে ডান দিকের রাস্তা খোলা আছে, আর যদি খারাপ আমল করে থাকো তাহলে বাঁ দিকের রাস্তা খোলা আছে। তোমার রাস্তা তুমি দেখে না, দেখো তুমি নিজে দেখো, আমি বিচার করব না। কি গো বাবা জিরা আল্লাহ আল্লাহ ভাইরা, আপনি বসে বসে ভাবুন, নিজেই ভাবতে পারবেন যে নিজের বিচার নিজে করতে পারবেন। সবাই বলছে বক্তা, প্রধান বক্তা আসছে, কি গো আপনাকে বলছে সমাজসেবী, দাতা, বিশাল আল্লাহওয়ালা ভালো মানুষ, সাদা পোশাক, সাদা পাঞ্জাবি, সাদা মোজা, সাদা টুপি আর সাদা দাড়ি, দেখলে মনে হচ্ছে না একদম পাক্কা ফেরেশতা, কিন্তু ভিতরে যে কি কয়লা ওর বউ জানে। কি বলছেন? আমি কত ভালো, স্টেজে অনেক বড় বড় কথা বলছি, আমার বউয়ের কাছে জিজ্ঞাসা করলে বুঝবেন যে অরিজিনাল মালটা আসলে কি। আমার ড্রাইভার জানে, আমার বাড়ির পাশের লোক জানে, যতই বাইরে থেকে তাকবীর দিয়ে নিয়ে স্টেজে চাপিয়ে দেন না কেন, পাশের বাড়ির লোক ছাড়া কেউ তার ভালো মন্দ জানে না। তাই কবিতার ভাষায় কবি নিজেই বলছে, কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি কত পাপী। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, পোশাকে আশাক দিয়ে এ দেহটা সাজিয়েছি, সমাজের আড়ালেতে কত পাপ না করেছি, বড়ই নাম নিয়ে, বড়ই নাম নিয়ে সমাজ সেবী সেজেছি। আমি তো জানি কত পাপী, কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। সেজন্য আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচাইতে ভালো যে তার পরিবারের কাছে, বিবির কাছে, বাচ্চার কাছে ভালো, নিজের সন্তানদের কাছে ভালো, প্রতিবেশীর কাছে ভালো, সেই ব্যক্তি হলো সবচাইতে ভালো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মুসলমান হওয়ার জন্য প্রথমে ভয় করতে হবে কার? জোরে বলুন। অন্ধকার ঘরে যেখানে সিসি ক্যামেরা নাই, অন্ধকার জায়গায় যেখানে পৃথিবীর কোনো ক্যামেরা নাই, কোনো দারোয়ান নাই, সিসিটিভি নাই, কেউ দেখতে পারবে না, এমন একটা গুনাহ যেটা করলে বাইরের লোক আওয়াজ পাবে না, এমন একটা পাপ যেটা খেলে পৃথিবীর কোনো লোক গন্ধ পাবে না, এমন একটা অপরাধ যেটা করলে বাইরে আওয়াজ পৌঁছাবে না, এটা কোনোদিন কেউ জানবে না। সেই রকম অন্ধকার রুমে, অন্ধকার সাইড
সাইডে গিয়ে ঘরের কোণে গিয়ে শুধুমাত্র মনে মনে ভয় করতে হবে, রব্বানা আপনি সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন, এই ভয়ে যদি কেউ পাপ থেকে ফিরে আসে আমার আল্লাহ পাক বলছে সে ব্যক্তি জান্নাতি। বললে দলিল দাও, কি দাও যেটা বলো, দলিল ছাড়া গ্যারান্টি ছাড়া মাল বিক্রি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল, কোরআন দুটোটা পড়ানো যেন হয়, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআব। জান্নাতের সংখ্যা কটা বাবা? 8 8 কটা বলেন না? 8টা। আর 8টা জান্নাতে যাওয়ার জন্য এক এক কাজের জন্য এক এক রকম জান্নাত। এই যে জান্নাতুল মাওয়া যেটা বলছি না, কাদের জন্য? পারা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 15, আয়াত নম্বর 39 39, পরের অংশটা বাক্যের উপর থেকে 40 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআব। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে বিচার হবে, এই ভয় যার মনের মধ্যে হয়েছে আর সেই ভয়ে নিজের নফসকে পাপের হাত থেকে সরিয়ে রেখেছে। ইচ্ছা করলে সুদের মাল খেতে পারতো, কিন্তু মনে মনে ভাবলো রব্বানা আল্লাহর সামনে আজকে রাত্রে যদি মারা যায় সুদখোর হয়ে ছাড়া ওঠা যাবে না, আমার নামটা সুদের খাতায় থাকবে, এই মনে করে সুদের মাল খেলো না। বন্ধু বান্ধবের পার্টি হলো, সবাই বলছে আব্দুল্লাহ ভাই, সবাই বলছে সেলিম ভাই, সবাই বলছে শামসুদ্দিন ভাই, চল আজকে রাতে চুটিয়ে বিয়ার খাই। কি খাই বলো? চুটিয়ে বিয়ার খাই। বলছে না ভাই এসব জিনিস আমি খাই না। বললে আরে অল্প করে খাও, অসুবিধা হবে না। মনে মনে ভাবছে রব্বানা যদি আজকের মাল খাই, আজকে রাতে যদি মারা যাই জাহান্নাম হবে। কি গো, যে যতটা মাল খাবে কিয়ামতের দিন ততটা পুঁজ খাবে। পুঁজ বোঝেন? পুঁজ, রক্ত পুঁজ। আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। পশ্চিমবাংলার জমিন একটা সত্য কথা বলি শুনুন, সবচাইতে সরকার মানে আমাদের বাংলার সরকার কথা বলছি, সব দেশে সব রাজ্যের সরকার, যেটা সরকারের বেশি উপার্জন, বেশি আয় যে দপ্তর থেকে আসে, ওটা শিক্ষা না, চিকিৎসা না, ওটা কয়লা না, ওটা পেট্রোল না, ওটা হচ্ছে আবগারি দপ্তর, মদ বিক্রি করা। আহা, কি বললাম বুঝতে পেরেছেন নাকি আরেকবার বলবো? সবচাইতে বেশি ইনকাম সরকারের মদের থেকে। জোরে বলুন, কি বলবেন? যারা মোটামুটি মাঝে মাঝে টানেন তারা একটু কিছু বলুন। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার যুবকেরা, আপনাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এই যে মদ রমরমা, প্রত্যেকটা এলাকায় নতুন যে মদের লাইসেন্স দিচ্ছে, এগুলো কারা দিচ্ছে? আলেম ওলামারা দেয় নাকি? সরকার। কেন দিচ্ছে? আপনি মাতাল হন, এটা প্রশাসন নয় বরং সরকার চায় যে মাতাল হয়ে মদ খেয়ে প্যান্ট খুলে লুঙ্গি খুলে রাস্তার উপরে পড়ে থাকুন। কেন? যত বেশি মাল খাবেন তত বেশি সেন্স হারিয়ে যাবে। আর মানুষ যখন মদ খায় তখন দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে, শিক্ষা সম্পর্কে, নিজের ভালো মন্দ সম্পর্কে তার বাদ বিচার করার কোনো সুযোগ থাকে না। স্কুলগুলো বন্ধ করে দাও, স্কুলে মারামারি বন্ধ করে দাও, পাস ফেল তুলে দাও, সবকিছু তুলে দাও, আর মদের লাইসেন্সটা খুলে দাও। শুধু মুসলিমরা নয়, প্রচুর মুসলমান আছে নিয়মিত মাল খেয়ে ঘরে ঢুকে, আর মাল খেয়ে ঘরে ঢুকে প্রথম অত্যাচার করে নিজের বিবির উপরে। কি আছে না নাই? তবে এখানে ওরকম আল্লাহর ওলি নাই যে মদ খাওয়া লোক নাই। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন।
যে যতটা মাল খাবে কিয়ামতের দিন ততটা পূজার রক্ত খাবে। একবার খেলেন, মাল টানলেন, বোতল ঢক ঢক করে, 40 দিন ইবাদত কবুল হবে না। ওই অবস্থায় মারা গেলে যে কি হবে আল্লাহই জানে। তাই সকলে বলি আমরা আজ থেকে সমস্ত নাপাক মদ, গাঁজা, জুয়া, নেশার যা কিছু আছে সবকিছু ত্যাগ করব, বলুন ইনশাআল্লাহ। বলুন যে আপনি যে মদ ফাদ গুলো বলছেন এগুলো কোরআনে লেখা আছে নাকি আপনি আমাদের মদ খাওয়া ছড়াচ্ছেন? কি গো, রাস্তার পাশে লেখা আছে দেখবেন গোপনে মদ ছাড়ান, আচ্ছা লেখা নেই? বিক্রি করছে প্রকাশ্য মদ, আর রাস্তার পাশে লিখছে গোপনে মদ ছাড়ান। মালের দোকানটা বন্ধ করে দিতে, ওটা খুলে রেখেছিস কেন? এদিকে খুলে রাখছে, এদিকে বলছে গোপনে ছাড়া। কি গো, চোরকে বলছে চুরি কর, আর এদিকে বাড়িওয়ালা বলছে সাবধান। এই হচ্ছে অবস্থা। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। তো আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে, এই চিন্তা পেরেশানিতে। যারা কোনো পাপের কাছ থেকে গিলে টপ করে ফিরে আসবে, মনের মধ্যে ধারণা হবে রব্বানা আমি আজকে রাতে যদি অন্যায় করি কালকের আপনার কাছে মুখ দেখাবো কি করে। এই ভয়ে ফিরে আসবে যারা, নিজের নফসকে কন্ট্রোল করবে যারা, তারাই হলো জান্নাতি। জোরে বলুন। গুনাহ থেকে সব সময় বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। যত ছোট গুনাহ হোক, গুনাহকে ছোট মনে করতে নাই, কারণ ছোট্ট একটা ছিদ্র একটা জাহাজ, একটা নদীকে, একটা নৌকাকে নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা ভুল জীবনের সবচাইতে বড় ক্ষতি করতে পারে। জীবনে কোনোদিন কোনো গুনাহের কাজ করবেন না, যেখানে থাকবেন স্মরণ করবেন দেখছে কে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 24 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 19 নম্বর আয়াত, সূরার নাম মুমিন। আমার আল্লাহ পাক বলছে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তোমার চোখ কি লুকোচুরি খেলে? তুমি রাতের মধ্যে ফোনের মধ্যে কি দেখছো? কানে ব্লুটুথটা অন করে দিয়ে, ব্ল্যাঙ্কেট চাদর মুড়ি দিয়ে বসে বসে তুমি কি দেখছো? কেউ টের পাচ্ছে না, কিন্তু আল্লাহ পাক বলছে চোখ তোমাকে দেখছে। চোখের দ্বারাই যেটা তুমি দেখছো ওটা আল্লাহ পাক রেকর্ড করে নিচ্ছে। চোখে একটা খারাপ জিনিস দেখার পরে তোমার মনের মধ্যে কি ধারণা তৈরি হলো ওটা পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। সকলে বলুন আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহর ভাইরা, ঈমান বাঁচানো খুব চ্যালেঞ্জ। বর্তমান যুগে ঈমান নিয়ে কবরে যাওয়া দারুণ চ্যালেঞ্জ। আপনার ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য, আপনাকে জাহান্নামী বানানোর জন্য যত রকমের প্রোগ্রাম সব রেডি আছে। খালি একটা স্মার্টফোন একটা ছেলে আর একটা মেয়ের হাতে তুলে দেবেন, পৃথিবীর আর কিচ্ছু লাগবে না, ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে, যদি ভালো ব্যবহার না করতে পারে, যদি সঠিকভাবে না চালাতে পারে। বর্তমান যুগের ছেলে মেয়েরা বাপ মার কথা শুনেই না, বড়দের সম্মান করে না বেশিরভাগ, কিন্তু বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে বন্ধু সার্কেলে মোবাইলের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে তার জীবনের ছাত্র জীবনটাই নষ্ট করে দিচ্ছে। এই যে সামনে মাধ্যমিক পরীক্ষা চলে এসছে না, এখনো এমন ছাত্র আছে পড়াশোনার কোনো বালাই তার নাই, যেই মাধ্যমিক পরীক্ষা আসবে মসজিদের সামনে গিয়ে বলবে হুজুর একটা কলম পড়ে দাও। কি পড়ে দাও? কি হবে বাবা? আমার কাল থেকে মাধ্যমিক, তো ভাই কলম পড়ে দিলে মাধ্যমিক পরীক্ষা পাস করবি? বললে হ্যাঁ হ্যাঁ হুজুর কলম পড়ে দিলে মানে কাজ হবে। ছাগল কথা করে। হুজুর যদি কলম পড়ে দিলে কাজ হয়, তাহলে হুজুর সারা রাত জেগে পড়ে পরীক্ষা দিতে যায় কেন? কি গো, কলমের কোনো ক্ষমতা নাই আপনাকে পাস করিয়ে দেবে, হুজুরের কোনো ক্ষমতা নাই আপনাকে পাস করিয়ে দেবে। আপনার মেহনত, আপনার পরিশ্রম, আপনার সিলেবাসের পড়াশোনা, আপনার পরিশ্রম, আল্লাহর দয়া আপনাকে সফলতা এনে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।